গ্রামীণফোনের নামে ১৩ বছর মেয়াদে বরাদ্দ করার ব্যবস্থা করেন ফয়েজ আহমদ তৈয়ব। গ্রামীণফোনকে এই সুবিধা দেওয়ার জন্য ১০০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামীণফোনের সঙ্গে ডক্টর ইউনূসের গ্রামীণ টেলিকমের সম্পর্ক থাকায় এটি একটি গুরুতর অভিযোগ। সম্ভবত এজন্যই তাকে নিয়ে বিতর্ক ওঠায় সম্প্রতি ফেসবুকে তিনি হুমকি দিয়ে বলেছেন, আমার সাথে হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন, আমি মুখ খুললে অনেকের আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় বসার পর নগদে ২৩০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। তৈয়ব নগদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিজের অনুগত ব্যক্তিদের বসান, কিন্তু তারা এর সুরাহা করতেই পারেননি। উল্টো তৈয়বের ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ আছে। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই মানি তৈরি করা হয়। এই কারণে নগদের অন্তত ২৩৫৬ কোটি টাকার হিসাব মিলছে না। এর মধ্যে ১৭০০ কোটি টাকা বিদেশে পাচার এবং ৬০০ কোটি টাকা ই মানির মাধ্যমে আত্মসাৎ করা হয়। নগদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিজের ঘনিষ্ঠদের পদায়ন করা ঠিক হয়নি বলে স্বীকার করেন তৈয়ব। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন ফয়েজ আহমদ তৈয়ব। নির্বাচনের ফল আসার ঠিক পরপরই তাঁর দেশ ত্যাগের বিষয়টি নিয়ে নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়। অনেকে একে অন্তর্বর্তী সরকারে থাকা কারো প্রথম সেফ এক্সিট বলে মন্তব্য করেন। তখন প্রেস সচিব শফিকুল আলম জানান, তিনি দেশ ছাড়েননি, তিনি ছুটিতে গেছেন। এই বিতর্কের মধ্যেই পরের রবিবার রাতে নিজের দেশ ছাড়া নিয়ে সামাজিক মাধ্যমে একটা স্ট্যাটাস দেন তৈয়ব। তিনি লেখেন, যথাযথভাবে বিদায় নিয়েই পরিবারের কাছে যাচ্ছেন। কিন্তু প্রেস সচিবের কথা থেকে পরিষ্কার, যথাযথটা আসলে খুব বেশি যথাযথ ছিল না। এজন্যই এটাকে পালানো বলছেন অনেকে। অনেকে বলছেন তৈয়বের দেশ ছেড়ে পালানো সন্দেহের আগুনে ঘি ঢেলেছে। বিবিসিকে দেয়া বার্তায় তিনি দাবি করেছেন, সব আইন আর নীতিতে পরিবর্তন আনার কারণে একচেটিয়া ব্যবসায়ী, মাফিয়া আর চোরা কারবারিরা তার পেছনে লেগেছে। তার বিরুদ্ধে দুদকের তদন্ত অব্যাহত আছে। ফয়েজ আহমদ তৈয়বের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো শুধু ব্যক্তি দুর্নীতির নয়, বাংলাদেশের পুরো টেলিযোগাযোগ খাতের পরিচালন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলে। যে মোবাইল যোগাযোগ বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের মূল চালিকা শক্তি, সেখানে এমন অনিয়ম হলে উন্নয়ন অবশ্যই বাধাগ্রস্ত হবে। তাই নিরপেক্ষ ও শক্তিশালী তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হোক, এটাই এখন কাম্য। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।